আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, নতুন এই ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওটি নতুন এবং পুরাতন সবারই দেখা 100% জরুরি। আজকের ভিডিওটা অন্তত কেউ মিস করবেন না, কারণ খুবই গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন থাকবে, খুবই গুরুত্বপূর্ণ। কুয়েতের বর্তমান পরিস্থিতি অনুযায়ী ভিসার আপডেট দেবো, এবং ভিসার আপডেট শুধু না, বর্তমান পরিস্থিতিতে কুয়েতে কোন কোন ভিসা বের হচ্ছে এবং কোন ভিসাতে আপনি আসলে সবচেয়ে ভালো হবে, খুব সহজে আপনি সফলতা অর্জন করবেন, এবং কোন ভিসার আসলে রেট কত, এইগুলো সম্পর্কে একদম বিস্তারিত কথা বলবো। এবং ভিডিওর শেষে আপনাদের কিছু মূল্যবান কমেন্টের উত্তরও থাকছে। তাই আজকের ভিডিওটা অন্তত কেউ মিস করবেন না, পুরোটা দেখবেন। সো চলুন ভিডিওটির মূল বিষয় নিয়ে কথা বলা যাক। প্রিয় ভিউয়ার্স, আপনারা জানেন আমি কুয়েতের প্রতিনিয়ত ভিসার আপডেট দিয়ে থাকি, এবং কোন কোন কোম্পানিতে ভিসা বের হচ্ছে এবং কোন কোন কোম্পানিতে শন পেপার বের হচ্ছে আমি কিন্তু প্রতিনিয়ত আপনাদের মাঝে আপডেট দিয়ে যাচ্ছি। দেখা যাচ্ছে প্রতি সপ্তাহেই একাধিক ভিডিও আমি আপনাদেরকে ভিসার আপডেট দিয়ে থাকি এবং প্রমাণ সহকারে দিয়ে থাকি। আপনারা জানেন আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলি না, এবং 100% পিওর অথেন্টিক লিগ্যাল যেটা বাস্তব সেটাই আমি আপনাদের মাঝে বলি। এবং যে তথ্যগুলো আমি দেই সাধারণত এগুলো অ্যানালাইসিস করে, এবং সত্য যেটা সেটাই আমি বলে থাকি। তাই অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ কিন্তু ভিসার আপডেটগুলো বিশেষ করে। সো বর্তমান কুয়েতের পরিস্থিতিতে কোন কোন ভিসা বের হচ্ছে আমি আপনাদের একটু আইডিয়া দেই। প্রথমত ১ নম্বরে ড্রাইভিং ভিসা। কুয়েতে কিন্তু একাধিক কোম্পানিতে ড্রাইভিং ভিসা হচ্ছে, এবং হাউস ড্রাইভিংও কিন্তু কিছু কিছু ভিসা বের হচ্ছে। আমার হাতে এই ফেব্রুয়ারি মাসে একাধিক শন পেপার এবং একাধিক ভিসার চেক করার জন্য অনেকেই পাঠিয়েছেন ড্রাইভিং ভিসাগুলো। ড্রাইভিং ভিসা দেখা যাচ্ছে ১১০ কেডি, ১২০, ১৫০ কেডি। কালকেও একজন একটি শন পেপার পাঠিয়েছেন, ড্রাইভিং ভিসা বের হয়েছে। তো ট্যাক্সি ড্রাইভার হিসেবে ভিসাটা ওই ভাই পেয়েছেন। সেই ভিসা নিয়েও কিন্তু আমি আপনাদের মাঝে আ বিস্তারিত প্রমাণ সহকারে ভিডিও নিয়ে হাজির হব। তো বিগত সনেও কিন্তু আমি ড্রাইভিং ভিসার অনেক আপডেট দিয়েছি। বিশেষ করে আলডানা কোম্পানিতে অনেক ড্রাইভিং ভিসা বের হয়েছে। ১৬০ কেডি স্যালারি, ১৮০ কেডি, ২০০ কেডি স্যালারি, এই ধরনের স্যালারিতেও কিন্তু ড্রাইভিং ভিসাগুলো বের হচ্ছে, এবং ২৫০ কেডি স্যালারিতে ড্রাইভিং ভিসা, ১২ ঘন্টা ডিউটিতে, এই ধরনের ড্রাইভিং ভিসাও বের হয়েছে। আমি কিন্তু প্রতিনিয়ত আপনাদের মাঝে আপডেট দিয়ে যাচ্ছি। তো কুয়েতের বর্তমান পরিস্থিতিতে যারা ড্রাইভিং ভিসাতে আসতে চাচ্ছেন, তারা কিন্তু খুবই ভালো একটা সিদ্ধান্ত নিয়েছেন, এবং বর্তমান পরিস্থিতিতে যদি ড্রাইভিং ভিসাতে আসেন, আপনি খুব সহজে কিন্তু সফলতা অর্জন করবেন। তো তারপরে ২ নম্বর পয়েন্টে আমি যে ভিসাটি সম্পর্কে কথা বলব সেটা হলো ইলেকট্রিশিয়ান। কুয়েতে কিন্তু এখন ইলেকট্রিশিয়ান ভিসা বের হচ্ছে। আমি কিন্তু কিছুদিন আগে একটি ইলেকট্রিশিয়ান ভিসাও আমি আপনাদের মাঝে রিভিউ করেছিলাম ২০০ কেডি স্যালারির। কিন্তু যে ভাইটি ভিসা পেয়েছেন অনেক টাকা খরচ হচ্ছে, ১০ লাখের উপরে উনার খরচ হচ্ছে। তো আসলে একেকজন একেক টাকা খরচ হয়। মানে দালাল একেকজনের একেক রেট নিয়ে থাকে, যার থেকে যেমন নিতে পারে। আপনারা যারা ইলেকট্রিশিয়ান হিসেবে কুয়েতে আসবেন তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনাদের জন্য কিন্তু খুবই একটা লাকি চান্স এবং গুড নিউজ। আপনি যদি জার্মান কুয়েত কনস্ট্রাকশন কোম্পানিতে ইলেকট্রিশিয়ান হিসেবে আসতে পারেন, সেক্ষেত্রে কিন্তু ওখানে ৭ থেকে ৮ লাখ টাকার ভিতরে আপনারা কিন্তু টোটালি পেয়ে যাবেন ভিসা। আসলে সবাই পাবেন না। আমি যে উদ্দেশ্য বলতেছি, হয়তো শত, শত মানুষ বাংলাদেশে ইলেকট্রিশিয়ান আছেন এবং ইলেকট্রিক্যালের উপর ডিপ্লোমা করে আছেন, অথবা জব সেকশনে আছেন, এপ্লাই করবেন। কিন্তু সবার কপালে আসলে ভিসা হবে না। কিন্তু যারা ভিসাটা পাবেন তারা কিন্তু অনেক লাকি। খুব সহজে কুয়েতে সেটেল হতে পারবেন, এবং বিগত দিনগুলোতে আমি একাধিক কিন্তু ইলেকট্রিশিয়ানের ভিসা কিন্তু রিভিউ করেছি। তার মানে প্রমাণ সহকারে আমি আপনাদের মাঝে কথা বলছি যে ইলেকট্রিশিয়ানের ভিসা কিন্তু কুয়েতে বর্তমান বের হচ্ছে। তবে খুবই কম সংখ্যক বের হচ্ছে। যারা লাকি পারসন তারাই পাচ্ছেন, এবং আপনারা নিজস্ব লোক থাকলে কুয়েতে তাদের মাধ্যমে এপ্লাই করে রাখতে পারেন। যদি ভিসা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার লাকি পারসন, যদি বেশি টাকাও লাগে আপনার টেনশনের কিছু কারণ নেই, কারণ আপনি ভালো ভিসাতে আসলে সেই টাকা খুব সহজে আপনারা কুয়েত থেকে তুলে ফেলতে পারবেন। সো তারপর ৩ নাম্বার পয়েন্ট নিয়ে আমি আপনাদের মাঝে কথা বলি, সেটা হচ্ছে স্টোর কিপার। স্টোর কিপার হিসেবে কিন্তু কুয়েতে অনেক ভিসা বের হয়েছে। বিশেষ করে আলদানা কোম্পানিতে স্টোর কিপার হিসাবে যারা ভিসা পেয়েছেন সর্বনিম্ন স্যালারি ১৮০ দিনার। চিন্তা করেন, স্টোর কিপারের সর্বনিম্ন স্যালারি হয়েছে ১৮০ দিনার। যারা ১২ ঘন্টা ডিউটি করবেন তাদের ২৫০ দিনার স্যালারি দেওয়া হয়েছে। তো ওখানে আসলে ১২ ঘন্টা কারা ভিসা পেয়েছেন, কাদের ৮ ঘন্টা ডিউটি, এগুলোও বিস্তারিত বলা হয়েছে। অনেকেই ভিসা পাচ্ছে। আলদানা কোম্পানি গতকালকেও একজন ড্রাইভিং ভিসা আমার কাছে দিয়েছেন চেক করার জন্য। তো স্টোর কিপার হিসেবেও কিন্তু অনেকেই ভিসা পাচ্ছেন। আপনারা যারা বাংলাদেশ থেকে আসতে চাচ্ছেন তারা কিন্তু আলদানা কোম্পানিতে এপ্লাই করতে পারেন।
4 নম্বর পয়েন্টে বলব খাবার ডেলিভারি হিসেবে যারা কুয়েতে আসতে চাচ্ছেন, খাবার ডেলিভারি বয় হিসেবে বিশেষ করে বাংলাদেশে যেরকম ফুড পান্ডা আছে, যেরকম আপনারা মোটরসাইকেল দিয়ে খাবার ডেলিভারি দিয়ে থাকেন, অনেকেই প্রাইভেট কার নিয়ে খাবার ডেলিভারি দিয়ে থাকেন। তো তাদের উদ্দেশ্যে বলতেছে আপনাদের জন্য খুবই একটা ভালো একটি বিষয় যে অনেকেই খাবার ডেলিভারি ভিসা, বিশেষ করে মাতামের ভিসাগুলো এগুলো কিন্তু পাচ্ছেন এবং স্যালারিও বেশি। 150 কেডি স্যালারি হচ্ছে অনেকের ভিসায়। তো আমি দেখেছি অনেক ভিসায় কিন্তু আমি রিভিউ দিয়েছি বিগত কিছুদিন হলো। তো যারা খাবার ডেলিভারি বয় হিসেবে আসতে চাচ্ছেন এবং পাসপোর্ট জমা দিয়েছেন ভিসার জন্য, তারা যদি ভিসা পান তাহলে কিন্তু আপনার কুয়েতে খুব সহজে আপনারা টাকা কিন্তু উঠিয়ে নিতে পারবেন। যদিও ভিসার দাম বেশি নেয় বা খরচ যদিও বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু তারপরেও কিন্তু আপনারা যেহেতু ভালো ভিসা, সেক্ষেত্রে কিন্তু আপনারা সহজে ইনকাম করতে পারবেন ভালো টাকা। যদি 150 দিনের স্যালারি হয়, সেক্ষেত্রে কিন্তু আপনারা কিছু আউট ইনকাম আছে খাবার ডেলিভারিতে অনেকে টিপস দিয়ে থাকে। আপনি যদি একটা হাউসে খাবার ডেলিভারি দিতে চান, যদি কোনো কুয়েতি হয়, সেক্ষেত্রে আপনাকে 1 টাকা 2 টাকা পর্যন্ত টিপস দিয়ে দিতে পারে। সেক্ষেত্রে দেখা যায় 150 টাকা যদি আপনার স্যালারি হয়, আরও 50-60 টাকা আপনার মাসে এক্সট্রা ইনকাম হবে। সেক্ষেত্রে 200 টাকার উপরে স্যালারি হয়ে যাবে। আর 200 টাকা মানে বাংলাদেশের এখন 80,000 টাকা। মোটামুটি ভালোভাবেই চলবে আর কি। আপনারা যারা খাবার ডেলিভারি বয় হিসেবে আসতে চাচ্ছেন, বিশেষ করে যারা ভিসা পাচ্ছেন, তারা লাকি পারসন। এবং আমি এখানে আরও একটি উদ্দেশ্যে কথা বলতেছি, সেটা হলো খাবার ডেলিভারি বয় হিসেবে অনেকেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করেছেন ভিসার জন্য, সবাই কিন্তু ভিসা পাবে না। কারণ কুয়েতে ভিসার সংখ্যাটা খুবই কম, কিন্তু বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করে এরকম লোকের সংখ্যাটা কিন্তু খুবই বেশি। মানে লটারি পাওয়ার মতো বিষয়টা কুয়েতের ভিসা পাওয়াটা বর্তমান পরিস্থিতিতে। সো চলুন 5 নাম্বার পয়েন্টে আমি আপনাদের মাঝে কথা বলি। 5 নাম্বার পয়েন্ট হলো অফিস বয়। কুয়েতে কিন্তু অনেকেই অফিস বয় হিসেবে আসতেছেন, হালি ভিসাও পাচ্ছেন, অনেকেই অফিস বয় হিসেবে আসতেছেন এবং সর্বনিম্ন বেতন 110 থেকে 120 কেডি পর্যন্ত আমি স্যালারি দেখেছি। তাদের ভিসাগুলোও কিন্তু অনেকটাই ভালো, আমি চেক করে দিয়েছি। তো কুয়েতে যারা অফিস বয় হিসেবে বর্তমান আসছেন, বিশেষ করে যারা আহালি ভিসা পাচ্ছেন, তাদের জন্য কিন্তু এটা লাকি পারসন। মানে তাদের জন্য অনেক ভালো হবে। 6 থেকে 7 লাখ টাকা আপনাদের খরচ হচ্ছে, কিন্তু আপনারা আহালি ভিসা পাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনার ভবিষ্যৎ কিন্তু কুয়েতে অনেকটাই ভালো হবে। তো যারা অফিস বয় হিসেবে বর্তমান পরিস্থিতিতে আহালি ভিসা পাচ্ছেন, তাদের জন্যও কিন্তু ভালো হবে ইনশাল্লাহ। তো তারপরে 6 নম্বর পয়েন্ট নিয়ে আমি আপনাদের মাঝে কথা বলি, সেটা হলো কৃষি। যারা কৃষিকাজে বা মাজরা ভিসা পাচ্ছেন, আমি কিন্তু মাজরা ভিসাও কিন্তু কৃষিকাজে কিন্তু বের হচ্ছে। আমি কিন্তু গতকালকে আগের দিনই কিন্তু আমি মাজরা ভিসা সম্পর্কে আপনাদের আপডেট দিয়েছিলাম যে এক ভাই একটি মাজরা ভিসা পেয়েছেন এবং 140 কেডি স্যালারি। তো অনেকেই কিন্তু ভিসা পাচ্ছে, যারা 140 কেডি বা 150 কেডি বা 120 কেডি স্যালারি পাচ্ছেন মাজরা ভিসা, তাদের জন্যও কিন্তু কুয়েত থেকে মোটামুটি আপনারা 6-7 লাখ টাকা খরচ করে আসবেন, খুব সহজে কিন্তু আপনারা টাকাগুলো উঠিয়ে নিতে পারবেন। যদিও বিষয়টা আমি বিগত যে ভিসাগুলো আপডেট দিলাম, মানে বললাম আর কি, ইলেকট্রিশিয়ান বা ড্রাইভিং বা অন্যান্য কাজের যে ভিসাগুলো হচ্ছে, তাদের তুলনায় আপনার কিন্তু টাকা ওঠাতে বেশি দিন সময় লাগবে, কিন্তু উঠাতে পারবেন আর কি। মানে একদম এসে যে বিপদে পড়বেন বিষয়টা কিন্তু সেরকম না, মোটামুটি ভালোই হবে আর কি। তো তারপরে আমি 7 নাম্বার পয়েন্টের কথা বলছি, সেটা হচ্ছে ক্লিনার ভিসা। ক্লিনার ভিসার ভিতরে যারা আহালি ভিসা পাচ্ছেন, বর্তমান অনেকেই আহালি ভিসা পাচ্ছেন, ক্লিনার ভিসা অথচ আহালি ভিসা। অনেকের আমি দেখছি ক্লিনার ভিসাতে 150 কেডি 140 কেডি পর্যন্ত স্যালারি আছে, 120 কেডি স্যালারি আছে। যারা ক্লিনার ভিসাগুলো আহালি ভিসা পাচ্ছেন, তাদের জন্য কিন্তু মোটামুটি লাকি বলতে হবে। কারণ ক্লিনার ভিসার মধ্যে আকুত ভিসা যারা পাচ্ছেন, তাদের মানে খুব সহজে কিন্তু কুয়েত থেকে আপনারা 6-7 লাখ টাকা যাই খরচ করে আসেন, উঠিয়ে নিতে পারবেন। মোটামুটি আপনাদের এখানে এসে স্ট্রাগল করতে হবে না অতটা, মানে অতটা সমস্যার ভিতরে পড়তে হবে না। মোটামুটি 1-1.5 বছরের ভিতরেই আপনারা সব ঋণ শোধ করতে পারবেন, হয়তো হাইস্ট লাগলে 2 বছর লাগতে পারে। তো এরপরে আমি যে বিষয়টি কথা বলবো, সেটা হলো 8 নাম্বার পয়েন্টে কথা বলবো, সেটা হলো ক্লিনার ভিসা, আকুত ভিসা। আকুত ভিসাতে যারা আসতেছেন, তাদের উদ্দেশ্যে বলতেছি, এখন কুয়েতের বর্তমান পরিস্থিতির যেগুলো ভিসা বের হচ্ছে, তার মধ্যে সর্বনিম্ন ক্যাটাগরির যে ভিসাটা, সেটা হলো ক্লিনার আকুত ভিসা। এখন এই ভিসা সম্পর্কে আসলে ভালো নিউজ বা গুড নিউজ দেওয়ার মতো তেমন কিছুই এখানে থাকে না। তো তারপরেও বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি যে ভিসাটা মানুষ পেয়ে থাকে, সেটাই হলো আকুত ভিসা, ক্লিনার ভিসা। বাংলাদেশে যদি মাসে যদি 1000 ভিসা পায় বাংলাদেশি লোকজন, তার ভিতর দেখা যায় আকুত ভিসায় পায় 600-700 জন, আর 300-400 জন হয়তো আহলি ভিসা বা অন্য অন্য ভিসাগুলো পেয়ে থাকে। তো এটা কিন্তু উদাহরণ দিয়েছি, আবার মনে করেন না যে প্রতি মাসে 1000 লোক বাংলাদেশ থেকে ভিসা পায়, বিষয়টা কিন্তু মোটেও এরকম না। খুবই অল্প সংখ্যক লোকই প্রতি মাসে বাংলাদেশ থেকে ভিসা পায়। তো বিশেষ করে ক্লিনার কোম্পানিগুলো যদি ভিসা দেয় একাধারে,
আকুত ভিসা, সেক্ষেত্রে বাংলাদেশিরা ভিসা বেশি পায়। কিন্তু দুঃখের বিষয় বর্তমান পরিস্থিতিতে ক্লিনার কোম্পানিগুলোতে আকুত ভিসা তেমন একটা বেরই হচ্ছে না। বিশেষ করে তানজিব, আল ফয়সাল, পিসাইট, আব্দুল হামিদ, ন্যাশনাল, ইউএফএম, জিএম, এই কোম্পানিগুলোর যে ভিসাগুলো আছে এগুলো কিন্তু আকুত ভিসা এবং ৭৫ কেটি আপনাদের স্যালারি হবে প্রাথমিক অবস্থায়, স্টার্টিং অবস্থায়। আপনারা যারা কুয়েতে বর্তমান পরিস্থিতিতে এই কোম্পানিগুলোতে পাসপোর্ট জমা দিয়েছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা আসলে প্রথমে কিন্তু ১ বছর আপনাদের খুবই স্ট্রাগল করতে হবে, খুবই সমস্যার ভিতর দিয়ে পার হতে হবে। সমস্যা বলতে কি, ১ বছর কিন্তু আপনাদের সেটেল হতে লাগবে। আপনারা যদি বাইরে আসার সময় যদি কোনো কিস্তিতে ঋণ করে আসেন বা কোনো টাকা এমন সুদের উপর নিয়ে আসেন যে প্রতি মাসে দিতে হবে বা ৬ মাস পরে বা ১ বছর পরে দিতে হবে, তাহলে কিন্তু আপনারা এখানে এসে সমস্যায় পড়ে যাবেন। কারণ আপনার সেটেল হতে ১ বছর সময় লাগবে। আপনার যদি নিজস্ব ক্যাশ টাকা থাকে এবং এমন যদি কেউ হেল্প করে যে ১-২ বছর পরে টাকা দিলেও চলবে, তাহলে সেই ক্ষেত্রে মানুষের টাকা নিয়ে চলে আসতে পারেন। এখানে এসে ১ বছর ১.৫ বছর যাই লাগে স্ট্রাগল করে আপনি সেটেল হতে পারেন। ভবিষ্যতে কিন্তু আপনি সব টাকা শোধ করে দিতে পারবেন। কিন্তু প্রাথমিক অবস্থায় কিন্তু সমস্যায় কিছুটা আপনার পড়তে হবে। এই বিষয়গুলো কিন্তু আপনার চিন্তা ভাবনা করেই বর্তমান পরিস্থিতিতে কুয়েতে আসতে হবে। অবশ্যই বিষয়গুলো মাথায় রাখবেন। তবে বর্তমান পরিস্থিতিতে যে ক্লিনার ভিসাগুলো বের হচ্ছে আউটসাইডে, প্রায় সব ছোট ছোট কোম্পানিতে আকুত ভিসাগুলো বের হচ্ছে। এর ভিতরে কিছু ভিসা আছে আহালি ভিসা এবং কিছু ভিসা আকুত ভিসা আছে। এই বিষয়গুলো চেক করার জন্য আমাকে অনেকে পাঠিয়ে থাকেন, তাদের আমি চেক করে দিয়ে থাকি। তো বর্তমান পরিস্থিতিতে ভিসার একদম A to Z আমি কিন্তু আপডেট আপনাদের দিয়ে দিলাম। সর্বশেষ একটি বিষয় আমি আপনাদেরকে বলবো, যে ভিসাটিতে বর্তমান পরিস্থিতিতে আপনারা কুয়েতে না আসা সবচেয়ে ভালো হবে, সেটা হলো ফ্রি ভিসা। কুয়েতে খাদেম ফ্রি ভিসাতে বর্তমান পরিস্থিতিতে আপনাদের বলবো না আসাটাই ভালো হবে। কারণ কুয়েতে কিন্তু ব্যাপক অভিযান চলতেছে, আর অভিযানে কিন্তু ফ্রি ভিসা মানে ধারী লোকজন কিন্তু অনেক সময় ধরা পড়ে যান, দেশে পাঠিয়ে দেওয়া হয়। সো এ বিষয়ে আপনারা সতর্ক থাকবেন। তো তারপরেও আপনাদের নিজস্ব ব্যক্তিগত সিদ্ধান্ত, আপনাদের সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই। তো যার যার অবস্থানে থেকে তারাই বোঝে যে আসলে কোনটাতে আসলে আপনার জন্য সবচেয়ে ভালো হবে। আমি শুধু আপনাদের উপকারের জন্য আপনাদের ইনফরমেশন দিয়ে থাকি। আশা করি বুঝতে পেরেছেন। তো ভিসা সম্পর্কে আরও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আমি বিস্তারিতভাবে আপনাদের মাঝে প্রতিনিয়ত ভিসার আপডেট দিয়ে থাকি, এবং যাদের ভিসা চেক করা বা শন পেপার চেক করা প্রয়োজন হয় তারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনারা নিয়ে সেখানে ভিসা বা শন পেপার পাঠিয়ে দিতে পারেন। তবে যারাই আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন, সরাসরি দয়া করে কল দেবেন না, আমাকে ভয়েস অথবা SMS দিয়ে রাখবেন। মানে কাজের ভিতর থাকি তো সরাসরি ফোন দিলে দেখা যাচ্ছে যে হয়তো রিসিভ করতে পারবো না, তখন আপনাদের মনটা খারাপ হবে, আর রিসিভ করার মতো পরিবেশও থাকে না। তো যার কারণে আপনারা অবশ্যই নক দেবেন, SMS লিখবেন এবং ভয়েস দিয়ে রাখবেন, আমি সময় মতো আপনাদের উত্তর দিয়ে দেবো। সো আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি জাহিদুল ইসলাম জাহিদ, কুয়েত থেকে। আল্লাহ হাফেজ।